রাস্তার বাতিগুলো কম বেশি জ্বলছিল। অদিতি সেন তার জ্যাকেটটা শক্ত করে জড়িয়ে ধরল। তার বুক ফুকফুক করছে। কেউ আমাকে অনুসরণ করছে। সে তার গতি বাড়ালো, চোখ দুটো ছুটাছুটি করছে চারপাশে। ওটা কি কোনো মানুষের ছায়া নাকি আমার ভুল? সে কাঁধের উপর দিয়ে একবার পিছনে থামছে। কিছু নেই। প্রায় পৌঁছে গেছি। তখন সে গলির শেষ প্রান্তে পৌঁছল। তখন একটা ক্ষীণ আলো দেখা গেল। দোকানের উপরে একটা সাইনবোর্ডে লেখা গ্রেস ওয়ান্টিক্স। অদিতি আলোর মধ্যে পা রাখার আগে একটু বিভা করল। এন অন্ধকার থেকে পালিয়ে আশ্রয় খুঁজছে। ওয়ান্টিকের দোকানের ভিতরের বাতাস ধুলো আর পূর্ণ জিনিসের গন্ধে ভারী ছিল। অদিতি কাশল, তার চোখ অন্ধকারে অভ্যস্ত হচ্ছে। দোকানটা ছিল ফুলে আওয়া জিনিসপত্রের একটা জাত। খড়িগুলো ভুতুরে ছন্দে টিকটিক করছে। কি অদ্ভুত জায়গা। সে নিজেকে পিছনের দিকে একটা আয়নার দিকে টানা অনুভব করল। একটা বিশাল আয়না, রূপোর ফ্রেমটা পূর্ণ হয়ে কালচে হয়ে গেছে। নেই আয়নার দিকে টান অনুভব করছি। তার প্রতিচ্ছবিটা বিকট, চোখ দুটো কালো। কি হচ্ছে? একটা শুকনো কাশি নীরবতা ভেঙে দিল। একজন বৌদ্ধ বেরিয়ে এলেন। আয়নাটা ভালো লাগছে, তাই না? একদিন সে অদিতি ঠান্ডা ঠান্ডা অনুভব করল, কিন্তু রহস্যের গভীরে আরো টান পেল। মি কোশাল বিশ্বাস করতেন আয়নাটিতে চিরবগবনের রহস্য আছে। বৌদ্ধ লোকটি বলতে থাকলেন, তার গলা শব্দ প্রায় শোনা যাচ্ছে না। তিনি ঘন্টার পর ঘন্টা তার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকতেন, সম্মুখকে প্রতারিত করার উপায় খুঁজতেন। তার কি হয়েছিল? একদিন সেই উবরালত অন্তর্ধান হয়ে গেল। কেউ কেউ বলে সে আয়নার মধ্যে হারিয়ে গেছে। তিনি থামলেন, তার চোখ অদিতির দিকে চলে গেল। তারা বলে তার প্রতিচ্ছবি এখনো আছে, পালানোর উপায় খুঁজছে। অদিতি ঠান্ডা ঠান্ডা অনুভব করল, কিন্তু রহস্যের গভীরে আরো টান পেল। তাই আপনি এটা খেকে রাখেন। আস্তে আস্তে মাথা নাড়লেন। আয়নাটা বিপজ্জনক, এটা দুর্বলদের উপর আক্রমণ করে। তিনি অদিতির চোখের দিকে তাকালেন। অতীতকে মাটি চাপা দেওয়াই ভালো, তাই না? অদিতি মনে মনে ভাবল, বৌদ্ধ লোকটি কিছু লুকোচ্ছে। তিনি কি বলছেন না? পরের রাতে সে আবার দোকানে ফিরে আসল। বৌদ্ধ লোকটি কোথাও নেই। অদিতি আয়না থাকা মুখমূল কাপটা ছুঁতে বিদা করল। যখন তার আঙ্গুল কাপটে স্পর্শ করল, তখন বিদ্যুৎ স্পর্শ হওয়ার মতো চাকুনি দিল। সে হাঁপাতে হাঁপাতে পিছনে সরে গেল। আয়নার উপর একটা মুখ স্পষ্ট হয়ে উঠল। একটা ইউতি মেয়ে, বড় বড় ভারত চোখ, অদিতির চোখ। কিন্তু কিছু একটা আলাদা, একটা অন্ধকার, সে চিনতে পারল না। আয়নার মধ্যে মেয়েটির হাতে একটা রক্তাক্ত ছুরি। না, এটা হতে পারে না। অদিতি আয়না থেকে পিছিয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। প্রতিফলনে মেয়েটি অপরিচিত, তার মুখ ভাব এবং অপরাধ বোধে বিকট। কিন্তু গভীরভাবে অদিতি এ চোখ দুটো চিনতে পারল। ওগুলো তার নিজের চোখ। সে কম্বিত হাত দিয়ে আয়নার পৃষ্ঠ স্পর্শ করল। মুখটি তার গতিবিধি অনুকরণ করল। এক ঠান্ডা প্রতিচ্ছবি তার নিজের। মাথা ঘোরার একটা জাপটা অনুভব করল অদিতি। তখন সে আবার চোখ খুলল। তখন সে আর তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না। পরিবর্তে আয়না দূরবর্তী সমাধি থেকে একটি দৃশ্য দেখাল। একজন পুরুষ ফুটপাতে পড়ে আছে, প্রাণহীন, এবং তার উপরে দাঁড়িয়ে হাতে ছুরি। প্রতিফলনের মেয়েটি অদিতি। সম্মতি অদিতিকে শারীরিক আজাদাতের মতো আঘাত করল। সবকিছু উপচে পড়ল, অপরাধবোধ এবং ভয়ের এক জোয়ার। সে রাত ভুলে যেতে চেয়েছিল, কিন্তু আয়না তার সত্য জানত। এটা তাকে সেই অন্ধকার দেখিয়েছিল যা সে লুকিয়ে রাখতে চেয়েছিল। লোকটি তাকে অনুসরণ করছিল, উত্ত্যক্ত করছিল। সে তাকে একটি অন্ধকার গালিতে আটকে ফেলেছিল। অদিতি ভীত ছিল, হতাশ ছিল। সে প্রতিরোধ করেছিল, নিজের শক্তি জানত না। সে তাকে মারতে চায়নি। এটা একটা দুর্ঘটনা ছিল, আত্মরক্ষা। কিন্তু আয়না মিথ্যা বলে না। এটা তাকে কাঞ্চা নৃশংসত্ব দেখাল। অদিতি একটি জীবন নিয়েছে, এবং এখন মনে হচ্ছে আয়না বদলায়া তার জীবন নেবে। তার চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল এবং একটি কম সুর করে প্রতিধ্বনিত হল। আয়নার পশ্চাৎ তরঙ্গায়িত হল। প্রতিফলিত দৃশ্য কালো এবং রপালি একটি ঘূর্ণায়মান সরলে বিচ্ছিন্ন হয়ে গেল। আয়নার বরফ ঠান্ডা ফস্ফ তাকে বেষ্টন করে ফেলল, তার গভীরে টেনে নিয়ে গেল। অদিতি চিৎকার করল, শব্দটি ঘূর্ণায়মান সন্ধ্যতায় গিলে ফেলল।
আতঙ্ক তার গলা চেপে ধরল। সে অন্ধকারের বিরুদ্ধে ধস্তাধস্তি করল, কিন্তু এটি তাকে শক্ত করে ধরেছিল। তারপর যত তাড়াতাড়ি এটি শুরু হয়েছিল, সংগ্রাম থেমে গেল। অন্ধকার ফিরে গেল এবং অদিতি নিজেকে আয়নার অন্যদিকে দাঁড়িয়ে পেল। সে আন্টিকে দোকান দেখতে পেল, কিন্তু সবকিছু বিপরীত। আতঙ্ক তার মধ্যে উথলে উঠল। সে আটকা পড়েছে, প্রতিচ্ছবি এবং ছায়ারক জগতে হারিয়ে গেছে। সে কাঞ্চের বিরুদ্ধে খুশি মারল, তার সাহদের আবেদন নীরবে প্রতিধ্বনিত হল। বাইরে বাস্তব জগতে ওয়ান্টিকের দোকানের দরজা খুলে গেল। একজন যুবক ভিতরে প্রবেশ করল, তার চোখ অলঙ্কৃত আয়নার দিকে টানা পেল। সে লক্ষ্য করল না এই আয়নাটি কিভাবে একটি ক্ষীণ আলো দিয়ে স্পন্দিত হচ্ছে। সে অদিতির ভীত চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখল না। ভদ্রলোকটি ছায়া থেকে বেরিয়ে এলেন, তার ঠোঁট একটি জানি হাসিতে বেঁকে গেল। আওনাটা ভালো লাগছে তাই না? সে কর্কশ কণ্ঠে বল, সুন্দর তাই না? কিন্তু সুন্দর দলের আড়ালে প্রায় গোপন রহস্য থাকে, অন্ধকার রহস্য। চক্র আবার শুরু হয়। আয়না আরেকটি আত্মা দাবি করল।